गुज़िस्ता 4 वर्षों से निकासी निजाम से परेशान सप्तग्राम पंचायत के लोग। शिकायत मिलते ही सप्तग्राम के एमएलए स्वराज घोष मौके पर पहुंचे, लिया इलाके का जायजा, गैरकानूनी कब्जा हटाने की दी सख्त चेतावनी। सप्तग्राम पंचायत के 3 नंबर गुमटी, बोड़ोपड़ा, डिंगलहाट, चक बांसबड़िया के रिहायशी गुस्सा 4 वर्षों से जायद अरसे से पानी जमा होने के मसले से शदीद परेशान है। इतवार के रोज मकामी रुकन असेंबली स्वराज घोष ने मुतासरा इलाके का दौरा किया और मकामी बासिंदों की शिकायत सुनी। मकामी लोगों ने असेंबली रुकन को बताया कि वह गुस्सा 4 साल से गंदे और आलूदा पानी के दरमियान जिंदगी गुजारने पर मजबूर हैं, जिसकी वजह से न सिर्फ रोजमर्रा की जिंदगी मुतासिर हो रही है बल्कि सेहत के भी मसाइल पैदा हो रहे हैं। एमएलए ने आबी निकासी, नालियों और उनके बहाव के रास्तों का जायजा लिया। शिकायत के मुताबिक नाले का एक हिस्सा चंद बाअसर अफराद के गैरकानूनी कब्जे की वजह से बंद हो चुका है, जिससे पानी के अखराज में रुकावट पैदा हो रही है। उन्होंने कहा कि जल्द से जल्द गैरकानूनी कब्जा को हटाया जाए। यहाँ पंचायत मेंबर नौशाद को भी एमएलए ने सख्त चेतावनी दिया और कहा कि जल्द से जल्द कब्जा की गई जगह को खाली कर दे, साथ ही अपनी जानिब से कब्जे वाली जगह को साफ करवाए, वरना कल यहाँ के अवाम जो सामने खड़े हो जाएंगे तब फिर मुश्किल होगा और मैं अपने असेंबली हल्के में गैरकानूनी कब्जा बर्दाश्त नहीं करूंगा। वहीं मकामी लोग और आईएम मदरसा के मास्टर जमील ने भी बदहाल निकासी निजाम की एमएलए से शिकायत की और खुद मौके पर जाकर जायजा करवाया। मकामी लोगों ने एमएलए स्वराज घोष से किस तरह की क्या शिकायत की और एमएलए स्वराज घोष ने और क्या कहा, चलिए सुन लेते हैं। আমি বলছি লাগাও, বাকি প্রশাসন আমি বুঝে নেবো। এখানে আমি বিধায়ক আছি, আমি প্রশাসন বুঝে নেবো। পুকুর কাটো, এখানে পুকুর কেটে মাল তোলো। পুরো মাটি ফেলা আছে দাদা, পুরো গাড়ি এখানে মেশিন লাগাবে, পুকুরটা কাটেন, মেশিন লাগান। আজকে দাদা 3 নম্বর গুমটিতে ডিস্ট্রিক্ট ডিএলআর থেকে মাপটাও ঠিক হয়নি, ম্যাপিংটা সবাই আসবে। ডিএলআর সেটা আসলে আরেক দেখো পুরো জলটা ভরাট আছে, জল আছে পুরো, তো ওইটা আগে ক্লিয়ার করতে তারপরে জলটা পুকুর আছে। এটা এখন তো ভরাট আছে, ভরা নেই, ভরা আছে খালি জলটা এখানটাতে জল আছে, পুরো জল আছে। আচ্ছা ওটা না হবে, জল যাবে না, বাকি ওটা ক্লিয়ার হয়ে গেলে এখানকার এই শুধু না স্যার, চাউলপট্টি, নিমতলা সব জল বেরিয়ে যাবে, এই মন্দিরটা ও জল বেরিয়ে যাবে, ওই যাবে না। কাজ হয়ে যাবে, তবু কাজ হচ্ছে না, শুধু জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। প্রধান শুধু টালবাহানা, শুধু টালবাহানা। এই এলাকার মধ্যে 2টো পঞ্চায়েত সদস্য, একটা মোহাম্মদ নসরুজনাই কাজ করতে পারছে না, হয়তো কোনো চাপে আর না হলে রাজনীতিক চাপে, কিন্তু অর্থর চাপ নেই। এই এলাকাটা পুরো এই যে অবস্থা 15 বছরের মধ্যে হয়েছে, আগে ছিল না, এই গ্রামের মানুষ জানে। এই যে আপনি এই রাস্তাটা যাবেন, পুকুর আছে, পুকুর ভরাট হয়েছে 2016 সালে, প্রমাণ সহ, তথ্য সহ এই যে আছে। কতটা পুকুর ভরাট করেছে? 53 শতক জমি আছে ওর মধ্যে। 2023 আমি 2016তে হাইকোর্টে মামলা করি, পলিটিক্যাল ভাবে মামলাটাকে 16টা উইথড্র করে দেয়, আবার আমি 19 করে নিয়েছিল। এই পুকুর 4টে দিক আছে, দেখুন কি অবস্থায় ছিল, কি অবস্থায় এখন রয়েছে। পানা হয়ে গেছে, পুকুরে পানা হয়ে গেছে। ঠিক আছে, পানা বুঝছি, এটি হয়নি। 4 কোটি চুর ওই যে মন্দির থেকে নিয়ে পেপার মিল। এই রাস্তা পুরো বাংলায়, আপনাকে উর্দুতে ছিল, বাংলায় আপনাকে ট্রান্সলেট করে আপনাকে দিয়েছি দাদা। 2 কোটি খরচ হয়নি। এর মধ্যে কালভেট দিয়ে যে ড্রেনের ঢাকনা আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাকে দিয়েছি যাতে আপনার সুবিধা হয়, যেহেতু উর্দুর মধ্যে আছে। এই দেখুন, এইখানে প্রচুর দুর্নীতি আছে। আপনাকে একটা তথ্য, রাস্তা হয়নি, বোর্ড লেগে গেছে 3,54,000 টাকা, রাস্তা হয়নি। আপনাকে ভুরি ভুরি তথ্য দেবো 3 নম্বর গুমটি। এই তথ্যগুলো আপনারা যাচাই করে এটা লিখিত করুন। আমি লিখিত করে দিচ্ছি। কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরের হাতে কাজ হচ্ছে, সেই কাউন্সিলর করেনি, তার মাথায় কার হাত আছে, কোন রাজনৈতিক চাপে কাজ হয়নি, কিভাবে এই দুর্নীতি হয়েছে সেই কাউন্সিলর তার উত্তর দেবে। এবং যারা রাজনৈতিক ব্যক্তি আছে, যারা ছিল করে, এরা সেইভাবে কাজ করে, এদেরকে একসাথে হতে হবে যে এরাও সেই জিনিস বলবে যেখানে যে দুর্নীতি হয়েছে, এই সদস্যকেও সেখানে সাইন করতে হবে এবং এখানে সাক্ষী দিতে হবে। তা নাহলে হবে কি, আমরা কাকে ধরবো? আমরা তলা থেকে ধরলে সদস্যদেরকে ধরতে শুরু করবো।
তাহলে এই সদস্য প্রথমেই দেবে যে এখানেতে রাজনৈতিক চাপ, উপর মহলের চাপ যারা ছিল তাদের জন্য এই সমস্ত কাজ হয়েছে। এবং তারা কারা নিশ্চয়ই নাম জানেন, আমি প্রকাশ্যে মিডিয়া করুক। বাকি আপনাদের পাশে থেকে আমি বিধায়ক হিসেবে আপনাকে কথা দিচ্ছি, আপনাদের পাশে থাকবো। সকাল থেকে দাঁড়িয়ে থেকে ড্রেনের কাজ আমি করাবো, যে কদিন না ড্রেন ঠিক আছে। দাদা আর একটা কথা, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর গুমটি চক পাঁচবেলিয়া এই এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের সমস্যা। ড্রেন যেটা ছিল প্রায় 8 ফুট ড্রেন, সেই ড্রেনকে আস্তে আস্তে অ্যাকোয়ার করে সেটাকে 2 ফুটে নিয়ে চলে এসছে, 1.5 ফুট নিয়ে চলে এসছে, কোনো জায়গায় ড্রেন নেই। এর ফলে কি হচ্ছে, এলাকায় যে বৃষ্টির জল প্লাস হচ্ছে রাস্তার জলগুলো পাস হতে পারছে না, গঙ্গাতে এই জলটাকে মিশে যায়। এখন কি হচ্ছে, গঙ্গায় জলটা যাচ্ছে না, জলটা বিভিন্ন দিকে রাস্তা থেকে চালিয়ে যাচ্ছে। এলাকা আস্তে আস্তে এলাকায় জল যারা বসবাস করছে সেই রাস্তা ডুবে গিয়ে বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমি আজকে এখানে পরিদর্শন করতে আসলাম, এর আগেও আরো বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি, তো এইটাকেও আমি পরিদর্শন করলাম। যারা এখানে পঞ্চায়েত মেম্বার এখানকার ছিল, পঞ্চায়েত সদস্য যিনি আছেন উনিও ছিলেন, এবং এই ড্রেনের জন্য যিনি দীর্ঘদিন ধরে এখানে লড়াই করছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গেছেন। আপনার নামটা কি? ডাক্তার জমিন আহমেদ, উনিও আমার সঙ্গে আছেন, উনি সমস্ত জিনিস আমাকে বুঝিয়েছেন। প্রশাসনের কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি, বা আমি নিজে যাব প্রশাসনের প্রত্যেকটা দপ্তরে, পিডব্লিউডি দপ্তর মেনলি আমাদের আছে, আমি সেখানে যাব। এই ড্রেন যদি সত্তর না করা যায় তাহলে এই এলাকায় একে আমাদের বর্ষা আসছে কামিং, কারণ জুলাই বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এবং এখানে যেভাবে জনবসতি যেভাবে আছে এবং ঘনবসতি এখানে, সেখানেতে বাচ্চারা থেকে আরম্ভ করে যারা এখানে বসবাস করছে, ড্রেনের জল আর পানীয় জলের যে ড্রেন সেটাও নিচু দিয়ে এসব একসাথে মিশে গেছে। সত্তর এই কাজ আমরা করবো, কারণ দীর্ঘ 15 বছর ধরে যে সরকার ছিল সেই সরকার এখান থেকে যেভাবে কাটমানি খেয়েছে, রাস্তার নাম করে 4,58,56,56 লক্ষ টাকার রাস্তা, 4,54 লক্ষ টাকার রাস্তা, সেখানে 1 কোটি টাকার কাজ করেনি। এবং কন্ট্রাক্টরও কিছু করার নেই, যারা এখানে বলছে দাদা ভাই সব উপরে উপরে আছে, তারা যা অর্ডার করেছে করতে বাধ্য হয়েছে। এখানে একটা পুকুর ভরাট করেছে, আপনারা দেখতে পেয়েছেন, দেখিয়েছি আমি। এখানে পুকুরটাকে ভরাট করে দিয়েছে, কারণ যা ইচ্ছা তাই করেছে। এবং এখানে সরকার পক্ষের যারা ছিলেন, এই আগের সরকারের, সেই দলটা তো নেই এখন, দলটা উঠে গেছে, তারপরে দলের নাম আমি বলছি না, তো পিসি ভাইপোর যে সরকার ছিল সেই সরকারের যারা এখানকার কর্মচারী পিসি ভাইপোর, তারা এখানে তোলা তুলে খেয়েছে, কন্ট্রাক্টরদের সঙ্গে কাটমানি খেয়েছে। আর এলাকার মানুষগুলোকে আজকে দেখুন ড্রেনের উপরে যেভাবে বাস করছে, আর ড্রেনের যে জল, সেই জলের মধ্যে তারা বসবাস করছে, বাড়ির ভেতরেতে ড্রেনের জল ঢুকে যাচ্ছে। আমি তো এদেরকে বললাম যে ম্যালেরিয়া এবং হচ্ছে ডেঙ্গু সব দুই হবে এদেরকে, যে অবস্থা, খুব দ্রুত ব্যবস্থা না নিলে আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিজে বিধায়ক হিসেবে আজকে এসেছি, পরিদর্শন করেছি, এবং এদেরকে আশ্বস্ত করছি আমরা 10-15 দিনের মধ্যে যাতে ড্রেনের কাজ করতে পারি, আমি সমস্ত দপ্তরে যথাযথ ব্যবস্থা নেবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা সপ্তগ্রাম পঞ্চায়েতের সদস্য নৌসাদ আলী, উনি নিজে বাড়ি করেছে একদম সরকারি পিডব্লিউডি যে ড্রেন, ওই ড্রেনকে এনক্রস করে সেটা মাটি ফেলে ভরাট করে, যে ড্রেনটা 8 ফুট চওড়া সেটাকে 1.5 ফুট করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, একটা হিন্দুদের আশ্রম, কি ঠাকুর ছিল, কৃষ্ণানন্দ ঠাকুর, ওনার আশ্রম ছিল দীর্ঘদিন ধরে, এটা আশ্রম বলে সবাই জানে এলাকার মানুষ। এই আশ্রমকে উনি দখল করে নিয়েছে, এখন বলছে আশ্রম আমার। নৌসাদ আলীর আশ্রম হয়ে গেল, ঠাকুরের আশ্রম হয়ে গেল নৌসাদ আলীর। তার মানে আস্তে আস্তে হিন্দুদের প্রপার্টিগুলোকে, আশ্রমগুলোকে, ঠাকুর বাড়িগুলোকে উনি দখল করে নেবেন। এটা আমার এলাকায় হতে দেব না। আমি এখানে যারা আছে এলাকায় তাদেরকে বললাম গেটের মধ্যে আশ্রম লিখে দিন, আজকের পর থেকে এখানে আশ্রম যেমন হিন্দুরা আছে, ঠাকুর বাড়ি হিসেবে, আশ্রম হিসেবে মানুষজন এখানে আসবে। এবং বেআইনি কাজ করেছে বিভিন্ন রকমভাবে, আরও বেরোবে। আমি এখানকার এলাকার মানুষজন নিয়ে সকাল থেকে আমি ভিজিট করছি, সদস্য যিনি আছেন তাকে আমি সাবধান করছি যে সাবধান হয়ে যান, এবং আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বাড়ি পরিষ্কার করে দিন আপনার খরচায়। কারণ এই ড্রেন পিডব্লিউডি এনক্লোজ করে যেটা করেছেন, এতে বহু মানুষের ক্ষতি হচ্ছে। আপনি উপর দিকে বাস করছেন, কিন্তু নিচু দিকে যারা বাস করছে এলাকার, তারা 1 কোমর জলের মধ্যে বসবাস করছে, বাচ্চারা বাইরে বেরোতে পারছে না, এখানকার প্রাথমিক স্কুল বন্ধ,
উনি উপপ্রধান ছিলেন, উনি এলাকায় প্রভাবশালী, তো ওনাকে আমি সাবধান করছি আজ থেকে সচেতন হন এবং যথাযথভাবে যেখানে সরকারি জায়গা আপনি দখল করে রেখে দিয়েছেন সেই সমস্ত মুক্ত করুন, তা নাহলে আমরা আইনত ব্যবস্থা নেব এবং মানুষ আপনাদেরকে ছাড়বে না। তখন বলবেন না যে বিধায়ক এসে এটা করেছে। এই এলাকার মানুষ খেপে গেছে আপনাদের উপরে, মানুষ একসাথে জোট বেঁধে আপনাদের বাড়িঘর ভেঙে দেবে। এখনো সাবধান করে দিচ্ছি, যা করবেন 1 সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি ক্লিয়ার করুন। हम लोग का राशन रहते हम लोग का बाल बच्चा खाए नहीं खा सकता। हम लोग एगो रास्ता का व्यवस्था लेकर प्रधान मुखिया बोला था वोट दे जीते तो रास्ता बना दे। वोट देते सर कभी का रास्ता हम लोग का बनबे नहीं करे, तो ये वोट लेके अपन जब भर लेता लोग हम लोग का छोड़ने का ये समझ लिया 4-5 साल से ऐसे होता थे। बोला कितना हम लोग दुख नहीं के रास्ता नहीं के अंगना घर में पानी घुस जाता, माथ इतना ऊंचा करके माथ के छोड़ दे लोग, पानी घर में जाता, लड़का लोग खाए नहीं खा सकता, बीमार पड़ जाता। 3 नंबर गुमती चौक बस बेरिया 86-87 सबाना बीबी।